এজন্য প্রথমে আপনারা একটা ব্রাউজারে যাবেন। সো আমি একটা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন যে remove.bg, remove.bg। সো এই ওয়েবসাইটটাই যাবেন। ওয়েবসাইটে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে গিয়ে দেখবেন লেখা আছে যে আপলোড ইমেজ। সো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটা ফটো সিলেক্ট করতে বলবে। সো আপনারা যে ফোল্ডারে ফটোটা রেখেছেন বা ইমেজটা রেখেছেন সেখানে যাবেন। সো আমি যেহেতু 3D অবজেক্টস এখানে রেখেছি, পিকচার্স, তো আমি চাচ্ছি যে এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সো এটা ওপেন করবেন। সো এটা ওপেন করার পর একটু টাইম নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ওই পিকচারটা বা ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমাদের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড ছিল যেটা আমরা চাচ্ছি না সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা কালার দিব। সো এখানে প্রথমে আপনার এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, জাস্ট ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এরকম ব্যাকগ্রাউন্ড আসতেছে, বা এরকম আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এভাবে আপনারা ক্লিক করে চয়েস করতে পারবেন খুব ইজিলি। কিন্তু আমরা চাচ্ছি যে সিম্পল সেম কালারের একটা ব্যাকগ্রাউন্ড রাখবো। সো এই জন্য আপনাদের এই কালারে যেতে হবে। কালারে ক্লিক করবেন। যদি আমি চাই যে পিছনে রেড কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, সো এরকম রেডে ক্লিক করবেন। যদি এরকম পিঙ্ক চান তাহলে পিঙ্ক কালারে, বা এরকম চাইলে এরকম আপনারা যে কোনো কালার, বা ব্লু চাইলে এরকম ব্লু কালারে ক্লিক করবেন। সো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনারা যদি এই ছবিটা ডাউনলোড করতে চান এইভাবে, তাহলে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজ। সো একটু লোডিং নিবে। সো আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। সো এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। জাস্ট ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ওই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। যেমন আমি যদি চাই যে এরকম আইফেল টাওয়ারের সামনে, সো জাস্ট এখানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো আমি যদি চাই এই পিকচারটা এখন ডাউনলোড করতে এই অবস্থায়, সো আমাদের জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। সো এখানে আবার ডাউনলোড ইমেজ, জাস্ট সেভে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ওপেন করবেন, একটু টাইম নিচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই ছবিটা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এবং আগের ছবিটা যেটা আপনাদের দেখাইছিলাম সেটা হলো এরকম জাস্ট একটা সিম্পল বা সেম কালার থাকবে। তো আপনারা যদি এখন চান তাহলে আপনাদের সিলেক্টেড ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবেন। এর জন্য জাস্ট আপনাদেরকে সিলেক্ট ফটো এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা ছবি চয়েস করতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ছবিটা আমি দিয়ে যাচ্ছি। সো এটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সিলেক্টেড ফটোটা এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সো আমরা যদি চাই এভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজের পিছনে অ্যাড করতে পারবো, সেটা এক কালারের হোক বা আমাদের সিলেক্টেড ফটো হোক, খুবই ইজিলি পারবো। সো এখন যদি আপনারা এই ছবিটা ডাউনলোড করতে চান, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন, এবং আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করবেন এবং এর একটা নাম দেবেন। সো এটা ডাউনলোড হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। এটা জাস্ট আপনারা ওপেন করবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সিলেক্টেড ফটো যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চেয়েছি সেটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। আর আপনারা যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড রাখবেন না, জাস্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সো আপনাদের এডিটে আসতে হবে, ক্রস দিবেন। সো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। জাস্ট এখানে আপনারা ডাউনলোড করবেন, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এবং এটা সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো বন্ধুরা এভাবে আপনারা ফোন, কম্পিউটারের যে কোনো অপারেটিং সিস্টেমেই আপনারা আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, এর কালার রিমুভ করতে পারবেন, অথবা আপনাদের সিলেক্টেড ফটো অ্যাড করতে পারবেন। খুবই ইজি প্রসেস। আমি এটা জাস্ট আমার কম্পিউটারে দেখালাম। তো আপনারা চাইলে এই সেম প্রসেসে আপনাদের ফোনেও করতে পারবেন। তো আপনারা যদি ফোনে নর্মাল ব্রাউজারে না হয়, তো আপনারা ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ওইখানে যাবেন, ওইখানে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। সো এভাবে আপনারা চাইলে ফোন, কম্পিউটার যে কোনো অপারেটিং সিস্টেমে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা আপনাদের সিলেক্টেড ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন।
সো এটা খুবই ইজি প্রসেস, আশা করি আপনারা পারবেন। তো বন্ধুরা, আশা করি এভাবে খুব সহজে আপনারা যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে, আমি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।